5 তারিখের আগে আপনারা সবাই জানেন আমি গ্রেপ্তার হয়েছি, যে এই গ্রেপ্তার অনেকবার হয়েছি। এর মধ্যে এই 19 তারিখে 19শে জুলাই আমি যখন গ্রেপ্তার হই, আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এমন একজনের বাসায় যিনি আপনাদের সামনে আছেন এখন। রাত 3টার সময় আমাকে নিয়ে গেছে তারেকের বাসায়, কারণ আমার মোবাইলে কথা হয়েছিল শেষ মুহূর্তে তারেকের সাথে। এখন মোবাইল ধরে রাত্রে নিয়ে গেছে তারেক। আমি গিয়ে দেখি যে তারেক কেউ মেরে ওখান থেকে বাসা থেকে নামাইছে, আমাকেও নিচে দুজনের দিকে তাকাই আছি, কিছু বলার নাই। আমারও হাত পা দিয়ে রক্ত বেরোচ্ছে, ওরও দেখতেছি যে মেরে করে রাখছে। আমি আপনারা জানি না আপনারা কতজনে আশা করেছেন জানি না, আমার পরিবার থেকে শুরু করে প্রিয়জন যারা আছে, আমার সাথে সাংগঠনিক লেভেলে যারা ছিল, আমার নেতৃবৃন্দ, আমার মহানগরীর নেতৃবৃন্দ এবং আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমির জামাত আমাকে যেটা বলেছেন, তোমাকে ধরার পরে আমরা তোমার আশা ছেড়ে দিয়েছিলাম। এবং আমার পরিবার আমাকে বলছে যে আমি মোটামুটি আল্লাহর কাছ থেকে আমি তোমার জন্য দোয়া করে আমি করে নিছি যে আল্লাহ যাতে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমি নিজেও আমার আশা ছেড়ে দিয়েছি। যদি এই ফ্যাসিস্ট হাসিনা যদি 5 তারিখে আপনারা বাইরে থেকে পতন ঘটাতে না পারতেন, এই ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে যদি 5 তারিখে যদি ফ্যাসিস্ট হাসিনা যদি রান্না করা ভাত না খেয়ে চলে যেতে না হইতো, তাহলে আমাদের এরকম অসংখ্য ভাইয়ের ফিরে আসাটা কঠিন ছিল। তো আল্লাহ যেহেতু আমাদেরকে বাঁচিয়ে ফিরিয়েছেন, আমি বের হওয়ার পরে শুধু একটা কথা বলেছি, আমির জামাতের সাথে দেখা করে বলেছি, নেতৃবৃন্দের সাথেও দেখা করে বলেছি, আল্লাহ যেহেতু বাঁচিয়ে ফিরিয়েছেন, আল্লাহর কোনো টার্গেট আছে হয়তো। আমি যাতে বাকি জীবনটা যাতে আপনাদের দোয়ায় বাকি জীবনটার সাথে ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য, কোরআনকে এই সমাজে এই জমিনে আমি আমার এলাকায় আমি যতদূর পারি আমার এলাকায় আমি এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যাতে আমার জীবনটা কাজা জীবনটা দিয়ে যেতে পারে। আমার জীবনটা কাজা হয়ে আছে, আমি মরে গিয়েছি। আমি 19 তারিখে মরে গিয়েছি। 20 তারিখে ডিবি অফিস থেকে আমাকে ডিজিএফআই নিয়ে যাওয়ার জন্য আসছে। ডিজিএফআইয়ের সাথে ডিবির অফিসারদের সাথে 1 ঘন্টা তর্কাতর্কি চলতেছে আমার সামনে, চোখ বাঁধা অবস্থা, আমার চোখে কালো কাপড় বাঁধা, ওনারা তর্কাতর্কি করতেছে। ডিবি বলতেছে আমরা ধরে আনছি, এটা দায়িত্ব আমাদের। ডিজিএফআই বলতেছে না, আমাদেরকে দিয়ে দিতে হবে, তার সাথে আমাদের আছে, তার জিজ্ঞাসাবাদ আছে। এইসব করে শেষ পর্যন্ত ডিবি আমাকে রেখে দিল। সেদিন যদি ডিজিএফআই আমাকে নিয়ে যেত, তাহলে 21 তারিখেও আমার জন্য একটা খারাপ দিন, আপনাদের জন্য একটা খারাপ সংবাদ অপেক্ষা করতেছে। আল্লাহর শুকরিয়া, আল্লাহর মেহরবানি, আল্লাহর রহমত। 9 দিন গুম থেকে, 7 দিন রিমান্ডে থেকে, 4 তারিখে জেলে গেলাম, 5 তারিখে শেখ হাসিনা পড়তো। 5 তারিখে 4 তারিখে যখন আমরা জেলে যাই, ডিবির অফিসার আমাদেরকে বলতেছে যে আগামী আপনাদের যেহেতু এর মধ্যে আবার 1 তারিখে নিষিদ্ধ করছে, এখন আপনারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা, সুতরাং জামিন তো হবে না, কত বছর জেলের ঘানি টানতে হবে সেটা আপনাদেরকে ছেড়ে দিলাম, জেলখানা যান। তো সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। 5 তারিখে তারেকেরা কোর্টে গেল, আমি বললাম যে একটু বেশি করে কাপড় চোপড় দিয়ে বেশি দিন তো থাকতে হবে। আমার ওয়াইফেরা গেল, আমার বোন গেল, আমার সংগঠনের নেতৃবৃন্দ গেল, টুকটাক যারা ছিল পরিচিত। কোর্টের থেকে বেশি কাপড় চোপড় নিয়ে, বেশি টাকা পয়সা নিয়ে জেলে গেলাম। 4 তারিখ, 5 তারিখে বিকেলে আমাদের ঈদের আনন্দ তৈরি হলো জেলখানার ভিতরে। জেলখানার আমি এর আগে আরো অনেকবার জেল খেটেছি, আমার এখানে আরো জেলমেট আছে কামরুল, আমরা একসাথে 90 সালে যাই, 91 সালে জেল খেটেছি, অনেক বছর আগের কথা। জেলখানার ভিতরে ঈদের আনন্দ ভোগ করা যায় সেটা আমরা 5 তারিখ বিকেলে দেখেছি। আমরা জানছি 4টা, 4:30। ইভেন 4:30টার সময় ওখানে পুলিশ, জেলের যারা ছিল তাদেরকে মিয়া সাহেব বলে, এরা জেলখানার লোকজন সবাই এসে গেট খুলে দিয়ে সবাইকে একসাথে হতে দিয়ে দিছে, মিছিল, ওখানে মিছিল, আব্দুল মোহাম্মদ তাহের ভাই সহ বিএনপি নেতৃবৃন্দ সহ সবাইকে। তো সেই দিন থেকে আসার পরে আজকে পর্যন্ত আমি মনে করি আমি আমার বোনাস লাইফ লিড করতেছি। আমি নিজেকে আগেও ইসলামের জন্য যতটুকু রোপণ হওয়ার সময় যে শপথ আমরা করেছি, সেই শপথে ইসলামকে আমরা প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য এই ময়দানে কাজ করে যাব। আর বাকি জীবনটা আমি মরে গেছি, আমার কাজ আর মৃত্যুটাকে আল্লাহ যেহেতু আমাকে বাঁচিয়ে রেখেছেন, এই কদিনকে আমি
সে হিসেবে মনে করেই আমি আপনার সংগঠনের খেদমতে আমি নিজেকে নিয়োজিত করতে চাই। প্রত্যাশা টিভি, ভালোর সাথে আলোর পথে।